বৌভাতে উপস্থিত সকলে চমকে যায় হঠাৎ করে পুলিশের এমন করে আসার কারণে। ইনা আর অরণ্য দুইজনের ডান্স স্টপ করে পুলিশের কথা শুনে। পুলিশ এসে দাঁড়ায় ইনার সামনে, এরপর ওর দিকে তাকিয়ে বলে, মিসেস ইনা রাজ চৌধুরী, আপনাকে খুনের দায়ে অ্যারেস্ট করা হলো। আদালত থেকে আপনার কোম্পানির বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। এসএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির খাবার খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের অ্যাডমিট হয়েছে, তার মধ্যে কিছু মানুষের মৃত্যুও হয়েছে। পুলিশের সব কথা ইনার মাথার উপর দিয়ে চলে যায়। মানে কি বলছেন কি উনি? এসএস গ্রুপ নামে ইনার কোনো কোম্পানি নাই, তার সকল ড্রেসের কালেকশন আর ডিজাইনিং নিয়ে। সেখানে তার কোম্পানির খাবার খেয়ে মানুষ কি করে মারা যেতে পারে? ইনার সকালে আসা আদালত থেকে নোটিশের কথা মনে পড়ে। ইনা বলে, পুলিশ স্যার, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। এসএস কোম্পানির মালিক আমি না, আমার এই নামে কোনো কোম্পানি নাই। আর নিজের কোম্পানির খাবারে বিষ মিশিয়ে আমি কোনো মানুষকে খুন করতে যাব? দেখেন মিসেস ইনা, এসএস কোম্পানির মালিক আপনি না, অন্য কেউ, সেটা আমার আকার জানি না। আদালত থেকে আমাদের অর্ডার এসেছে আপনাকে অ্যারেস্ট করার জন্য। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আর কি সত্যি কি মিথ্যা সেটা করতে প্রমাণ হবে। ইনা আর পুলিশের কথা শুনে অরুণা বেগম আর মিলন সাহেব এগিয়ে আসে। অরুণা বেগম গিয়ে ইনার কাঁধে হাত রাখে, চোখের ইশারায় ইনায়াকে শান্ত থাকতে বলে। মিলন সাহেব বলে, পুলিশ স্যার, আমার অবর্তমানে ইনা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এমডির দায়িত্ব পালন করে। আর ইনা নিজস্ব একটা বিজনেস আছে, তবে তার নাম এসএস কোম্পানি না। ইনার সাথে বা চৌধুরী কোম্পানির সাথে এসএস কোম্পানির কোনো সম্পর্ক নাই। আদালত থেকে হয়তো ভুল নোটিশ এসেছে, আমার মনে হয় আপনাদের ভালো করে চেক করা দরকার। মিলন সাহেবের কথা শুনে পুলিশ অফিসার নিজের পকেট থেকে একটা কাগজ বাহির করে। পুলিশ কাগজটা মিলন সাহেবের হাতে ধরিয়ে দিয়ে বলে, দেখেন স্যার, আমরা পুলিশের লোক, আদালত আমাদের যা আদেশ দিয়েছে সব এই কার্ডটা পালন করা আমাদের দায়িত্ব। মিসেস ইনা এই শহরের বড় বিজনেস ওমেন, ওনাকে অ্যারেস্ট করার আগে আমরা সব বিষয় ভালো করে তদন্ত করেছি। কিন্তু এই কথা একদম সত্যি যে মিসেস ইনা এসএস কোম্পানির মালিক। ওনার কোম্পানি আকার বার তৈরি না করে বিষ তৈরি করে, যা খাওয়ার ফলে মানুষের মৃত্যু ঘটে। মিলন সাহেব নিজের হাতে থাকা কাগজ ভালো করে পড়ে, কিন্তু সেই কাগজে যা আছে সেটা দেখে উনি অবাক। এসএস কোম্পানির মালিক সত্যি ইনা। মিলন সাহেব বলে, ইনা, এই কাগজের মানে কি? মিলন সাহেব কথা শুনে ইনা তার হাত থেকে কাগজ নিয়ে ভালো করে দেখতে থাকে। কাগজে স্পষ্ট লেখা আছে এসএস কোম্পানির বর্তমান মালিক ইনা, এবং প্রতি বছর এসএস কোম্পানির প্রফিটের টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। ইনা বলে, ভালো বাবা, তুমি বিশ্বাস করো এই কোম্পানির নাম আমি কখনো শুনি নাই, তাহলে এই মালিক কি করে হতে পারি আমি? আর আমার ব্যাংক অ্যাকাউন্টে এসএস কোম্পানির কোন প্রকার টাকা নাই? আমি সত্যি কিছু জানি না এই বিষয়ে। পুলিশ ইনার কোনো কথা শুনে না, সে এগিয়ে সে ইনার হাতে যখন হাতকড়া পরিয়ে দিতে যাবে, তখন অরণ্য এসে ইনার হাত সরিয়ে নেয়। অরণ্য শান্ত গলায় পুলিশকে উদ্দেশ্য করে বলে, আরও পুলিশ স্যার, বাসর রাতে আমি নিজের বউকে হাত ধরতে পারি নাই, কিন্তু আপনি দেখি আমার আগে আমার বউকে টাচ করার চেষ্টা করছেন। অরণ্যর কথা শুনে ইনা ওর দিকে তাকিয়ে দেখে, সত্যি এই লোকটা কি কখনো ভালো হবে না। ইনা অরণ্যর দিকে রাগী চোখে তাকিয়ে দেখে, কিন্তু অরণ্য একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাটা বলে। পুলিশ অফিসার বলে, দেখেন মিস্টার অরণ্য রাজ চৌধুরী, বাসর রাতে আপনারা স্বামী স্ত্রী কি করেন এ কাটছেন, সেই বিষয়ে জানার কোনো আগ্রহ আমার নাই, কিন্তু ইনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, ওনাকে আমাদের থানায় নিয়ে যেতে হবে। পুলিশ অফিসার, আপনি এমন করে কথা বলছেন যেন ইনা আমার না আপনার বউ। দেখেন বউ, প্রশ্রয় কারই করেছি বউয়ের সাথে থাকার জন্য, এখন যদি বউকে আপনি জেলে তুলে নিয়ে যান তাহলে আমার কি হবে? বউ ছাড়া এক রাতও এই অরণ্য রাজ চৌধুরী কাটাতে পারবে না। এক দফা এক দাবি বউ চাই আমার। অরণ্যর কথা শুনে পুলিশ বেশ প্রশ্রয় কার রক্ত হয় মানে কি বলছে এই লোক, মাথা খারাপ নাকি ওনার? তবে পুলিশের নিজের দায়িত্ব পালন করতে হবে। তারা ইনার হাতে হাতকড়ি পরিয়ে দেয়, এরপর তাকে নিজের সাথে নিয়ে যায়। অরণ্য ইনার দিকে তাকিয়ে হাসতে থাকে, তার মাথায় এখন কি চলছে সেটা কেউ জানে না। ইনা এখন জেলখানায় বসে আছে, শহরের প্রায় প্রতিটা টিভি চ্যানেলে তার অ্যারেস্ট হওয়ার কথা জানানো হচ্ছে। ইনা কিছু বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। এই এসএস কোম্পানির মালিক আসলে কে সে সত্যি জানে না। আর ইনা জন্মের আগে এই কোম্পানি গড়ে উঠেছে, কিন্তু কে এই কোম্পানি তার নামে করে গেছে। অন্যদিকে অরণ্য তার উকিলের সাথে ইনার বিষয়ে কথা বলছে। অরণ্য নিজের ফোন দিয়ে একজনকে ফোন করে অরণ্য বলে, এসএস কোম্পানি নামে আমার সকল তথ্য চাই। আর ইনা কি সত্যি এই কোম্পানির এমডি, সেই বিষয়ে আমি জানতে চাই। ইনার সাথে দেখা করতে মিলন সাহেব আর অরুণা বেগম আসে। অরুণা বেগম ইনার কাছে গিয়ে আসে।
অরুণা বেগমকে দেখে ইনা কান্না করে দিয়ে বলে, মামনি সবসময় আমার সাথে এমন কোনো হয় মামনি? আমি কি ক্ষতি করেছি কারো মামনি? জীবনে কি সত্যি কখনো সুখ হবে না আমার? ইনার কথা শুনে অরুণা বেগম ওর মাথায় হাত রাখে। অন্যদিকে হাসপাতালের প্রায় 100 মানুষ অ্যাডমিট হয়েছে, সকলের অবস্থা খুব খারাপ। এসএস কোম্পানির খাবার খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে, এর মধ্যে কিছু মানুষের মৃত্যুও হয়েছে। দেশের প্রায় বসন্ত প্রতিটা খবরের কাগজের বর্তমানে এসএস কোম্পানির এমন নিউজের কথা বলা হচ্ছে। ইনায়াকে কালকে আদালতে নিয়ে যাওয়া হবে, হয়তো তার কোম্পানির বিরুদ্ধে যে মামলা হয়েছে যার জন্য তার কঠিন শাস্তি হতে পারে। অরণ্য নিজের রুমে বসে আছে, তার রুমে মন টিকছে না, বারবার ইনার কাছে যেতে ইচ্ছে করছে তার। অরণ্য রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়, এরপর গাড়ি করে থানার উদ্দেশ্যে রওনা দেয়। ইনার শরীর অনেকটা র‍্যাট হয়ে গেছে, যার জন্য সে এখন জেলখানার মধ্যে ঘুমিয়ে আছে। অরণ্য থানার কাছে যায়, সেখানে গিয়ে পুলিশের অনুমতি নিয়ে ইনার সাথে দেখা করে। ইনা তখন ঘুমিয়েছিল, ইনার নিচে শুয়ে আছে। অরণ্য তার কাছে যায়, সে দেখে ইনা ঘুমিয়ে আছে। ইনার মুখ দেখে তার বড্ড মায়া হচ্ছে। ঘুমিয়ে থাকার কারণে ইনার সামনে থাকা চুল এলোমেলো হয়ে গেছে, অরণ্য তা কানের পিছনে গুজে দেয়।